শিক্ষার্থীরা, মাধ্যমিকে রচনা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। রচনায় 10 নম্বর থাকছে। তাই রচনাটি যদি তুমি ভালো করে লেখো এবং সুন্দর ও পরিমার্জিত ভাষায় লেখো, তুমি 10-এ 10 নম্বর পাবে। আমাদের দেওয়া মাত্র একটি রচনা যদি তুমি ভালো করে এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো, আমরা উত্তর সহ সেটা দিচ্ছি। সেই রচনাটি তুমি বাড়িতে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, তুমি পরীক্ষায় 100% শিওর কমন পাবে। আর ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে। সেগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতে পারো অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে মাধ্যমিকে বাংলায় 4টি রচনা থাকে। লিখতে লাগে তোমাকে একটি, যে কোনো একটি লিখতে লাগে। তো আমরা বিগত বছর অর্থাৎ যে বিগত 5 বছরের প্রশ্নপত্র কি কি রচনা এসেছিল 2017 থেকে একেবারে 2023 সাল পর্যন্ত তা আমরা দেখে নিচ্ছি। তারপরে আমরা একটি সাজেশন দিচ্ছি, মাত্র একটি সাজেশনই, অর্থাৎ বাংলা তুমি একটি রচনা উত্তর সহ সেটা দিচ্ছি। সেই রচনাটি পড়ে গেলেই তুমি 100-এ 100% কমন পাবেই। আমাদের দেওয়া রচনাটি একদম সহজ ও সরল ভাষায় লেখা, তাই তোমার রচনাটি পড়তে খুবই সুবিধা হবে। আর আমাদের এই চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থীরা, লাস্ট 5 বছরে যে রচনাগুলি এসেছিল 2017 সাল থেকে একেবারে 2023 সাল পর্যন্ত, তা আমরা এক ঝলকে দেখে নিচ্ছি কোন কোন রচনাগুলো এসেছিল। প্রথম হচ্ছে 2017 সাল। এই 2017 সালে কি রচনা এসেছিল? বাংলার ঋতু বৈচিত্র্য, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, একটি গাছ একটি প্রাণ। 2018 সাল। 2018 সালে কি কি এসেছিল? একটি বিজ্ঞানের ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আমাদের পরিবেশের সমস্যা ও তার প্রতিকার, খেলাধুলা ও ছাত্র সমাজ। শিক্ষার্থীরা, তোমরা বিগত বছর অ্যানালিসিস করলেই দেখবে যে প্রত্যেক বছর বিজ্ঞানমূলক একটি রচনা আসে। তাই এবছর বিজ্ঞানমূলক যেই রচনাটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে নানা রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। সেই রচনাটি আমরা বলছি। প্রথমত কি, যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান, এটা তোমাকে নানা রকমভাবে বলতে পারে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ। আধুনিক জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও আধুনিক জীবন, মানব জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও মানব সভ্যতা, অথবা বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। এটা তোমরা যদি বিজ্ঞানমূলক রচনাটি না লেখো তাহলে এছাড়াও তুমি অতিরিক্ত হিসাবে এই রচনাগুলো দেখে যেতে পারো, কারণ তোমরা জানো যে 4টি রচনার মধ্যে একটি লিখতে লাগে, তোমার 4টি রচনা পরীক্ষায় থাকবে। তাই এবছরের জন্য পরিবেশ দূষণমূলক একটি রচনা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স 100%। কি, যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা। একটু ঘুরিয়ে বলতে পারি, পরিবেশ ও মানুষ, একটি গাছ ও একটি প্রাণ। এই যে রচনাটি বলা হলো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, পরিবেশ দূষণমূলক একটি পরিবেশমূলক রচনা তুমি এবছরের জন্য রেডি করো। দ্বিতীয়ত, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অথবা জীবনে খেলাধুলার ভূমিকা। আর কি, বাংলার উৎসব অথবা 12 মাসে 13 পার্বণ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার দেখা একটি মেলা, ছুটির দিন। এই যে কয়েকটি রচনা বলা হলো, যদি তুমি সমস্ত রচনাগুলোই দেখে যাও তো 4টি রচনার মধ্যে 4টি কমন পাবে, কিন্তু তোমাকে পরীক্ষা হলে মাত্র একটি লিখতে লাগবে। তাই মতে তুমি শুধুমাত্র বিজ্ঞানমূলক একটি রচনা পড়ো অথবা পরিবেশমূলক বা বৃক্ষকেন্দ্রিক একটি রচনা পড়ো, পরিবেশমূলক বা বৃক্ষকেন্দ্রিক একটি রচনা পড়ো। এই দুটি রচনা যদি তুমি পড়ে যাও, তুমি একটি রচনা লিখে আসতে পারবে। আর আমাদের দেওয়া বিজ্ঞানমূলক রচনাটি তুমি নিশ্চিন্তে লিখতে পারো। এছাড়াও যে অতিরিক্ত রচনাগুলি বলা হলো, তোমার যদি ইচ্ছা হয় যে তুমি এই দুটোই লিখবে না, যে আমি বিজ্ঞানমূলকও লিখবো না পরিবেশ দূষণমূলকও লিখবো না, তাহলে তুমি চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অথবা বাংলার উৎসবমূলক, বাংলার উৎসব বিষয়ক একটি, আর একটি হচ্ছে ভ্রমণ বিষয়ক, আরেকটি বিবিধ বিষয় হিসেবে তুমি দেখে যেতে পারো। 2019 সাল। এই 2019 সালে কি কি এসেছিল? বিজ্ঞান ও কুসংস্কার, তোমার প্রিয় ঋতু, ছুটির দিন, বিশ্ব উষ্ণায়ন। 2020 সাল। 2020 সালে কি কি এসেছিল? 2020 সালে বিজ্ঞানে ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আমাদের পরিবেশের সমস্যা ও তার প্রতিকার, খেলাধুলা ও ছাত্র সমাজ। 2022 সাল। 2022-এ কি এসেছিল? বর্তমান জীবনে বিজ্ঞান, পরিবেশ ও মানুষ, তোমার দেখা একটি মেলা, একটি নদীর আত্মকথা। 2023, এই বিগত বছর অর্থাৎ 2023 সালে কি কি এসেছিল? বর্তমান যুগ ও কুসংস্কার, বন ও বন্যপ্রাণ সংরক্ষণ, বাংলা ঋতু বৈচিত্র্য, একটি পথের আত্মকথা। এবছর অর্থাৎ 2024 সালের জন্য মাত্র একটি রচনা তুমি নিশ্চয়ই
বিগত বছরের প্রশ্নগুলো দেখে বুঝতে পারলে, অর্থাৎ প্রবন্ধ রচনাগুলো দেখে বুঝতে পারলে যে বিজ্ঞানমূলক রচনা একটি থাকতেছে, একটি বন অর্থাৎ পরিবেশ কেন্দ্রিক বা বৃক্ষ কেন্দ্রিক রচনা থাকতেছে, ঋতু কেন্দ্রিক রচনা থাকতেছে, তার পাশাপাশি আত্মকথা কেন্দ্রিক ইত্যাদি রচনাগুলো থাকতেছে। তো আমাদের দেওয়া মাত্র একটি রচনা যদি তুমি করে যাও এবং উত্তর সমেত, আমরা যেই রচনাটি দিচ্ছি সেটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে 4টি রচনা থাকতেছে পরীক্ষায়, তোমাকে লিখতে লাগবে একটি। আমাদের দেওয়া একটি রচনা এমনভাবে তৈরি করা হয়েছে, তোমার বিজ্ঞানমূলক যে কোনো রচনায় আসুক না কেন, তুমি যদি এটি লিখে আসো, অর্থাৎ এই রচনাটা যদি লিখে আসো, এটুক 100% শিওর তুমি 10-এ 10 পাবে। তো এই রচনাটি তুমি কিভাবে লিখবে তা বোঝার জন্য কিন্তু তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগবে। প্রথমে আমরা আসি যে কি রচনা আসতে পারে। প্রতিদিনের জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ, আধুনিক জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও আধুনিক জীবন, মানব জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও মানব সভ্যতা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অর্থাৎ বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। এই যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, এটার জন্য কিন্তু তোমাকে আলাদা পয়েন্ট লিখতে লাগবে। তো ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, পারলে স্ক্রিনশট নিতে পারো অথবা তুমি খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারো। প্রথমেই দেখো ভূমিকাটা তুমি কিভাবে লিখবে। এই যে ভূমিকাটি বলা হলো, এই ভূমিকাটি ওপরে যে রচনাগুলো রয়েছে, প্রবন্ধ রচনাগুলো, সেখানে যেই রচনাটি আসুক না কেন তুমি সেটাতেই এটা ব্যবহার করতে পারবে। এবার কি পরে দেখো আরেকটি ভূমিকা দেওয়া হয়েছে, এই ভূমিকাটা কিন্তু শুধুমাত্র যদি বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ আসে তাহলেই এই ভূমিকাটা তুমি এটার সাথে অ্যাড করে লিখবে, ওপরের ভূমিকাটার সাথে অ্যাড করে তুমি লিখবে। পরবর্তী পয়েন্ট কি, পরবর্তী পয়েন্টে তুমি লিখবে যে বিজ্ঞানের দান। নেক্সট পয়েন্ট কি, আধুনিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা। নেক্সট কি, মানুষের চেতনা বনাম বিজ্ঞান। এই পয়েন্টগুলো তুমি সুন্দর করে লিখবে। পরবর্তী পয়েন্ট, সমাজ ও জীবনে বিজ্ঞানের প্রভাব। আমাদের দেওয়া রচনাটা কিন্তু যথেষ্ট সহজ ও সরল ভাষায় লেখা, তাই শিক্ষার্থীরা এটা মুখস্থ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, একদম সহজ সরল ভাষায় লেখা, তুমি যদি পড়ো নিশ্চয়ই বুঝতে পারবে। পরবর্তী পয়েন্ট, ব্যবহারিক জীবনে বিজ্ঞান। নেক্সট পয়েন্ট, শরীর ও স্বাস্থ্য চিকিৎসায় বিজ্ঞান। নেক্সট পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং কায়দা কৌশলে বিজ্ঞান। পরবর্তী পয়েন্ট, বিজ্ঞানের অকল্যাণকর দিক। সর্বশেষ পয়েন্ট, উপসংহার। তো এই সমস্তটাই তুমি সুন্দর করে খাতায় লেখো বা স্ক্রিনশট নিতে পারো। আর কি, যদি তোমার বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ আসে তাহলে তোমাকে কিন্তু এখানে পয়েন্টগুলো একটু অ্যাড করতে লাগবে। কোন কোন পয়েন্ট, ওপরের পয়েন্টগুলো তুমি লিখবে না, শুধু ওপরে যে ভূমিকাটি বলা হলো, কোন ভূমিকাটি তোমাকে যে বলা হলো, এই যে এই ভূমিকাটি, অর্থাৎ দেখো সবার ওপরে যে আমরা ভূমিকাটি দিয়েছি, এই যে এই ভূমিকাটি তুমি শুধু লিখবে যদি বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ আসে। তারপরে কি, তারপরে তুমি এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো তুমি লিখবে না, তুমি একেবারে নেক্সট পয়েন্ট শুরু করবে এইখান থেকে, অর্থাৎ বিজ্ঞানের অপকার। তারপরে পয়েন্ট তুমি কি লিখবে, বিজ্ঞানের ধ্বংসাত্মক লীলা। নেক্সট পয়েন্ট তুমি কি লিখবে, যান্ত্রিক সভ্যতা ও কৃত্রিমতা। পরের পয়েন্ট কি, উপসংহার। তো এই হচ্ছে আমাদের দেওয়া বিজ্ঞানের সাজেশন, অর্থাৎ রচনার সাজেশন। বিজ্ঞানমূলক একটি রচনা পরীক্ষায় আসে, আমরা যেই রচনাগুলো বললাম এই রচনাগুলোই কিন্তু আসবে, অর্থাৎ এই রচনাগুলোই আসবে। তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে যে কোনো রকমভাবে যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ, আধুনিক জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও আধুনিক জীবন, মানব জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও মানব সভ্যতা। শুধুমাত্র বিজ্ঞান আর অভিশাপ না আশীর্বাদ, এই পয়েন্টটার জন্য তোমাকে কিন্তু রচনার যে ছন্দ সেই ছন্দটা একটু পরিবর্তন করতে লাগবে। কোথায়, আমরা পরিষ্কার বলে দিলাম কোথায় তুমি ছন্দটা চেঞ্জ করবে, এই যে এখান থেকে তুমি লিখবে হচ্ছে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এই পয়েন্টগুলো। ঠিক আছে, এর সাথে তুমি উপরের পয়েন্টগুলো অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো। অ্যাড করলে খুব ভালো হয়, তুমি নিজের ইচ্ছা মতো সেটাকে বানিয়ে নেবে সুন্দর করে। কিছুদিন আগেই যে চন্দ্রযান 3 সাফল্য পেয়েছে, তো সেখান থেকে তোমাকে বিজ্ঞান কেন্দ্রিক রচনা হিসেবে কিন্তু চন্দ্রযান 3 সাফল্যটা দিতে পারে। অর্থাৎ এই যে বিজ্ঞানের অগ্রগতি বা যে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি, এই ব্যাপারটা একটু তুমি মাথায় রাখবে।
তুমি এই রচনাটি যে রয়েছে এটাকে তুমি সুন্দর করে লিখবে। এর সাথে যদি বাই চান্স দিয়ে দেয় যে চন্দ্রযান 3 সাফল্য, তাহলে তোমাকে কিন্তু চন্দ্রযান 3 যে উৎক্ষেপণ করা হলো, কোন সময় ল্যান্ডিং করা হলো ইত্যাদি, অর্থাৎ বাঙালি কয়েকজন বিজ্ঞানীর নাম সেগুলো তুমি একটু খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবে। চন্দ্রযান 3 এটার সাথে, তা বিজ্ঞানের অগ্রগতির সাথে তুমি চন্দ্রযান 3 কয়েকটা পয়েন্ট তুমি এর সাথে অ্যাড করে নেবে। তো শিক্ষার্থীরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের এই চ্যানেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাজেশনগুলো দেওয়া হয়েছে। তুমি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করেও তুমি দেখে নিতে পারো। আরও নতুন নতুন টিপস, ট্রিক্স, সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দেওয়া এই রচনাটি যদি তুমি লিখে আসো, তুমি কিন্তু 10-এ 10 পাবে।